আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের টার্নিং পয়েন্ট হবে কে? বিনির জন্য হলেও অন্তত ওয়েন্ডেলকে শুরুর একাদশে চাই। কোপা আমেরিকা গ্রুপ পর্বে ব্রাজিল নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়ার বিপক্ষে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় ৩রা জুলাই সকাল ৭টায়। গ্রুপ পর্বে শেষ ম্যাচটি দু দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। দুই দলই এখানে খুব বাজেভাবে ফাউলের শিকার করতে যাচ্ছে। তবে বরাবরের মতোই কলম্বিয়া চাইবে শরীর নির্ভর খেলা খেলতে, যেটা ভিনিসিয়াস রদ্রিগোদের ইনজুরির প্রবণতা বাড়িয়ে দিতে পারে। এছাড়া কলম্বিয়াও আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। এই জায়গাতে ব্রাজিল বাজিটা জিতে যেতে পারে, কেননা কাউন্টার অ্যাটাকে ভিনিসিয়াস কতটা ভয়ানক সেটা গত ম্যাচও তার প্রমাণ রেখেছেন তিনি। কিন্তু ভিনিসিয়াসকে প্রপারভাবে ইউজ করতে হলে এখানে ওয়েন্ডেলকে প্রয়োজন, কেননা ওয়েন্ডেলের খেলার ধরনের কারণে ভিনিসিয়াস মাঠে প্রচুর স্পেস পেয়ে যান। ভিনিসিয়াস মার্ক করা অবস্থায় থাকলেও ওয়েন্ডেল হাফ স্পেস বরাবর বল নিয়ে ডিরেক্ট উপরে উঠে যান, যার ফলে প্রতিপক্ষ বাধ্য হয়ে বিনিকে আনমার্ক করতে বাধ্য হয় এবং এই সুযোগটাই কাজে লাগাতে পারে বিনি। গত ম্যাচও সেটি দেখা গেছে। আবার যখন বিনির পায়ে বল থাকে এবং তিনি ব্লক হয়ে যান, তখন আবার ব্যাকপাস দিয়ে ওয়েন্ডেলের কাছে বল পাঠিয়ে দেন এবং ওয়েন্ডেল সেখানে হাফ স্পেস থেকে কিছুটা সেন্টারের দিকে সরে আসেন, ফলে বিনি আনমার্ক হয়ে যান এবং সেখান থেকে বিনিকে আবারও বল সাপ্লাই দেওয়া যায়। তবে এই ম্যাচে পাকুয়েতা এবং গুইমারেজের রোলটা অনেক বেশি ইম্প্যাক্ট করবে মাঠে, কেননা কলম্বিয়া বারবার এখানে অ্যাটাক করতে চাইবে। সেক্ষেত্রে তাদের আক্রমণ ঠেকাতে গুরুদায়িত্ব নিতে হবে গুইমারেজকেই। এছাড়া কলম্বিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে আক্রমণ ভাগে বল সাপ্লাইও গুইমারেজ পাকুয়েতা দুজনকেই করতে হবে। এখানে পাকুয়েতার কি পাসগুলো কাজে লাগাতে পারলে শুরুতেই এগিয়ে যেতে পারে ব্রাজিল। তবে এই ম্যাচে যারা মিডে দখলে রাখতে পারবে, খেলার বাজি তাদের দিকে ঘুরে যাবে। এছাড়া আক্রমণে কলম্বিয়ার মেইন টার্গেট থাকবে ভিনিসিয়াসকে আটকানো, তবে তার কাউন্টার অ্যাটাক ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় কলম্বিয়ার বিপক্ষে সাবি স্পেশাল কিছু করতে যাচ্ছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে যদি ম্যাচে ওয়েন্ডেল থাকে, তাহলে এই ম্যাচও ব্রাজিলের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে ভিনিসিয়াস। তার একটি ম্যাজিক্যাল সাপ্লাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এছাড়া পাকুয়েতাকেও আমি এগিয়ে রাখবো। আমার মনে হচ্ছে এই দুজনই হতে যাচ্ছে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের টার্নিং পয়েন্ট। দেখুন, ব্রাজিল তাদের সেরা শেপে নেই, তবে যেভাবে তারা দলের মধ্যে কম্বিনেশন বিল্ড আপ করছে, তাতে করে নিঃসন্দেহে কলম্বিয়ার বিপক্ষে ভালো কিছুই হতে যাচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনাদের কি মনে হয় এই ম্যাচে ব্রাজিলের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে কারা? জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও বেশি করে চান সেটাও জানিয়ে দিতে পারেন।